আমি হাত জোর করে বলবো আয়মান সাদিকার মঞ্জিরিন এই নতুন যুগলবন্দিকে জানায়া দিব, আপনারা দুইজন ইসলামটাকে ফলো করেই মসজিদের মধ্যে সুন্দর করে বিয়ার সিদ্ধান্ত নিয়ে নিলেন। মসজিদে বিয়াও পড়াইলো। এতদিন পর্যন্ত আয়মান সাদিক মঞ্জিরিন ছিল সহকর্মী, এখন থেকে হয়ে গেল স্বামী আর স্ত্রী। হে যুবকেরা, তোমরাও তোমাদের জন্য বিশাল পরিমাণে একটা শিক্ষা। এতদিন পর্যন্ত মঞ্জিরিন যা করলো দুনিয়ার সব মানুষেরা দেখলো, সবাই দেখলো, কোনো অসুবিধা নাই। মঞ্জিরিনেরটা মঞ্জিরিন আল্লাহর কাছে জবাব দিয়া দিবে, অথবা তার মা বাবা তার গার্ডিয়ানরা মাওলার কাছে জবাব দিয়া দিবে। কিন্তু এখন যদি মঞ্জিরিন বেপরদার মধ্যে চলে, মঞ্জিরিনও মনে হয় হিসাব একটু কম দিবে, কিন্তু ওই যে তাকে বিয়ে করলো যে তার গলার মধ্যে জুইলা গেল মঞ্জিরিন। আমি আয়মান সাদিককে বলি দুনিয়া আখিরাত উভয় জগতে কল্যাণকামী হওয়ার জন্য আমি হাত জোর করে বলবো, আপনি ইসলামটাকে মেনটেন করে মসজিদের মধ্যে বিয়াটা পড়াইলেন, কিন্তু এখন নিজের বউটারে একটু ইসলামের মধ্যে নিয়ে আসা লাগবে, নিজের বউটারে সুন্দর করে একটু পর্দা পশিদার মধ্যে আনা লাগবে। যদি আনতে পারেন, বাংলাদেশের মানুষেরা 1.7 মিলিয়ন পিপলস যখন লাইক দিয়া দিল একটা পোস্টের মধ্যে, আমি তাকায়া দেখি 1.1 মিলিয়ন লোকেরাই লাভ দিয়ে দিল। কত শেয়ার দিয়ে আপনাদের এই যুগলবন্দিকে সাধুবাদ জানাইলো। মৃত্যু পর্যন্ত সাধুবাদ জানাবে। মুসলিম কান্ট্রির মধ্যে যদি আপনি পর্দা মেনটেন করে চলে মঞ্জিরিন সাহেবাকে যদি আপনি স্বামী হিসাবে পর্দার মধ্যে নিয়ে আসতে পারেন, বাংলাদেশের মানুষ মৃত্যু পর্যন্ত আপনাদেরকে সাধুবাদ জানাবে, ঠিক কিনা? এজন্য শুধু ওনাদেরকে ওয়াজ করছি বান্দা, এমনটা না। হে আব্বা আম্মা হবেন যারা, আপনাদেরকেও বলি বিয়ের মধ্যে বক্স বাজানোর দরকার নাই, যেটা হিন্দুয়ানি কালচার ওইটা ঢুকানোর দরকার নাই। সুন্নাত তরিকায় বিয়া করে নাও, মসজিদের মধ্যে সুন্দর করে বিয়া করাও। অনেক বড় 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 আয়োজন করা লাগবে, দরকার নাই। অল্প মানুষ গেলেই হয়ে যাবে। যেই বিয়েতে খরচ কম, ওই বিয়েতে বরকতের পরিমাণটা অনেক পরিমাণ বেশি। এই চিন্তা নিয়ে যুবকেরা তুমি সামনের ভবিষ্যতে আগায়া যাও, ইন ফিউচারে বান্দা আগাইয়া যাও। হে সিরাজগঞ্জের মানুষেরা, হে শাহজাদপুর এলাকার মুসলমানেরা, হে আব্বা আম্মারা, আপনারা নিজেরাও সন্তানদেরকে মানুষ বানাবেন। আর শাহজাদপুরের সব যুবকেরা আজকে বাড়িতে যাইয়া মা বাবার থেকে দোয়া নিয়া চলবা। মনে রাখবি যুবকেরা, যেদিন মা বাবা দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে, চোখের পানি ফালায়া গাছের এক কোনায় দাঁড়ায় কানবা। ওই বিভিন্ন গোপন জায়গায় যায় কানবা, যেই জায়গায় দুনিয়ার কোনো বান্দা তোমারে দেখবে না। মসজিদে হুজুর যেদিন বয়ান করে মা বাবার বয়ান, ওই দিন যেই মা বাবারে তুই হারাইছো, ওই মা বাবার জন্য চোখের পানি ফালায়া তুই কান্না করবা। কিন্তু ওই সময় কান্না করলে এই বৃক্ষটা আর ফিরে আসবে না। সুতরাং থাকতে দাম দাও, থাকতে তুমি কিছু খাওয়ায়া দাও, থাকতে তুমি কিছু সম্মান করে দাও, থাকতে তুমি অনেক মায়া করে দাও, থাকতে ওই মা বাবার সাথে ভালো আচরণ যুবকেরা তোমরা করে নাও, থাকতে মা বাবারে পরিপূর্ণ কদর দাও। যেদিন জয়রামপুর কবরস্থানের মধ্যে শুয়ে যাওয়ার পরে তুই চোখের পানি ফালায়া কান্না করবা। অনেকের মা বাবা এই কবরস্থানের মধ্যে শোয়া, এই কবরের মধ্যে শায়িত অবস্থায় আছে না নাই? এই কবরস্থানে শোয়া আছে, কত বছর হয়ে গেল মা বাবারে শোয়া দিয়া চলে আসলেন। কত আরামে নিজেরা ঘুমান, কত আরামে নিজেরা দামি দেবী খাবার খান, কত আরামে নিজেরা শীতকাল সামনে আসলে কম্বল গা দিয়া দিবেন। কিন্তু যেই মা বাবা এত কষ্ট করেছে, মা বাবারে কোনো কিছুই করার সুযোগ আপনার হয় না। হে মানুষেরা, যারা মা বাবা হারাইছো, ওই মা বাবার মাকবারার সামনে গিয়া দাঁড়াইয়া ওই মা বাবার জন্য একটু দোয়া করে দাও না। ওই মা বাবার আত্মীয় স্বজন যারা আছে, এদের জন্য তোমরা সবাই মিলে একটু কিছু ভালো একটা আয়োজন করো না, একটা দাওয়াতের ব্যবস্থা করো না। মার আত্মীয় কোথায় আছে, এদেরকে একটু দাওয়াত দিয়া খাওয়াও না। বাবার আত্মীয় কোথায় আছে, এদেরকে একটু দাওয়াত দিয়া বাসায় আইনা একটু খাওয়াও না। আর 3 নম্বরে, যেই মা বাবা এত কষ্ট করে তোমার জন্য
এত বিঘায় বিঘায় জমি তোমার জন্য রাইখা গেলেন, যেই জায়গাগুলো চাষবাস করে তুমি আর আমি সবাই মিলে খেলাম, যেই মা বাবা দিয়া গেলেন, ওই মা বাবার নামে মাঝে মাঝে একটু তুমি দান সৎকার করা লাগবে। 5,000 হোক, 10,000 হোক, 1,000 হোক, 2,000 হোক, বান্দা তুমি দান করে দাও। তোমার যেই পরিমাণ অ্যাবিলিটি ওই পরিমাণ তুমি কবরস্থানে দিয়া দাও, ওই পরিমাণ তুমি মসজিদের উন্নয়নে দিয়া দাও, ওই পরিমাণ তুমি মাদ্রাসার উন্নয়নের মধ্যে দিয়া দাও। খোদার কসম করে বলি, যেই মা বাবারে তুই ওই সময় গরিব ছিলা, ধনী ছিলা না, মা বাবারে টাকা পয়সার কারণে তুমি খাওয়াইতে পারো নাই, আজকে মা বাবা কবরে শায়িত, তোমার টাকা পয়সার অভাব নাই, কিন্তু তুমি মা বাবারে পাও না। ওই মা বাবারে যেহেতু পাও নাই, টাকা এখন হয়েছে কিন্তু মা বাবা নাই, ওই মা বাবার নামে দান করার জন্য প্রস্তুত কারা আছো? শাহজাদপুরের মানুষ 2টা হাত তুলে আল্লাহরে দেখাও। হুজুর দান করতে রাজি না, হাত তুলে। মা বাবার নামে দান করা যাবে না? যাবে না? আর এই জায়গায় যে দান করা লাগবে এটা বলছি না তো, এই জায়গায় করা লাগবে এমন বলতেছি না আমি। দান করবেন তো নাকি ইনশাআল্লাহ? দান করবেন তো নাকি ইনশাআল্লাহ? মা বাবার প্রতি কৃতজ্ঞ হবেন না? যেই মা বাবা হাত নামান, এত কষ্ট করে আপনাকে আমাকে এত সুন্দর বাড়ি গাড়ি সব কিছু যে মা বাবা করে দিলেন, ওই মা বাবার জন্য একটু আমি জুনায়েদ আল হাবিব মুসাফিরের দোয়া রবের দরবারে কবুল হয়। হুজুর আমাকে বলেছেন একটু চাইবেন, এই মানুষগুলো আপনাকে অনেক বেশি ভালোবাসে, ভালোবাসার খাতিরে আমি একটু চাইলাম। কোথাও আমি কালেকশনে যাই না, করিও না। এরপরও এই কবরস্থানের উন্নয়ন কল্পে যেহেতু পোস্টারের মধ্যে লেখা আছে, এই কবরস্থানের উন্নয়নের জন্য কে আছেন? হুজুর আমি, আমার মা নাই, আমার বাবা নাই, মা থাকলে অনেক খাইতো খাওয়াইতাম, বাবা থাকলে অনেক খাইতো, বাজারের বড় মাছটা নিয়ে মারে খাওয়াইতাম, বাবারে খাওয়াইতাম, কিন্তু আজকে নাই তো। ওই মা বাবার জন্য 2,000, 2-3 মিনিট 5 মিনিট আমি আপনাদের কাছ থেকে সময় নিব। কে আছেন? হুজুর আমি মা বাবার জন্য এই টাকাটা এই কবরস্থানের উন্নয়ন কল্পে দিয়ে দিলাম। আমি জানি আমি নিরাশ হব না, আমি মুসাফির হিসাবে আপনাদের জন্য মন খুলে প্রাণ খুলে দোয়া করব। কে আছেন ভাই? একটু যদি বলতো, কে আছেন ভাই? কে আছেন ভাই? আমি জানি আমি নিরাশ হব না, আমি জানি শাহজাদপুরের মুসলমানেরা আমাকে ফিরাবে না, আমি জানি। কে আছেন ভাই? হ্যাঁ মাশাআল্লাহ, আব্দুর রহমান আমার প্রিয় দাদা ভাই, মাশাআল্লাহ, উনি এই কবরস্থানের উন্নয়ন কল্পে, আব্বা মা আসেনি? মা আছে বাবা নাই, বাবার জন্য মার জন্য উনি দিবেন 1,000 টাকা। সকলে বলি মারহাবা। আল্লাহ ওনার মায়ের কবর, মা তো আছে বাবা নাই, আল্লাহ ওনার মাকে হায়াত দান করুক, আর বাবাকে, বাবার কবরটাকে জান্নাতের বাগানে পরিণত করুক। এরপরে কে জানে হাত তুলছেন দিক দিয়ে? মুখলেসুর রহমান 1,000 টাকা নাকি? কত? মুখলেসুর কোথায়? মুখলেসুর ভাই কি আপনি? আচ্ছা আচ্ছা, আল্লাহ কবুল করুক। এরপরে কি নাম আপনার? নাম মুক্তার হোসেন ভাই, 1,000 টাকা। আল্লাহ তাআলা কবুল করুক। সকলে পড়ি আমিন। মনের নেক মাকসাদ গুলোকে আল্লাহ তাআলা পূরণ করুক, পড়েন আমিন। এরপর কে ভাই? না উঠি ভাই, না উঠি, এতক্ষণ পর্যন্ত ধৈর্য হয়েছে, এখন না হবে না, এখন সবাই দলে দলে উঠবে। না উঠি ভাই, না উঠি। এরপর কে? নাই কেউ? নাই? সামন থেকে একজন ব্যক্তিও নাই 500 টাকা দেওয়ার মতো, মায়ের জন্য বাবার জন্য 500 টাকা দেওয়ার মতো কেউ নাই? হ্যাঁ, কি নাম? মুক্তার হোসেন না? আব্বা মা আসেনি? আব্বা মা কেউ নাই, মা বাবার নামে 1 বস্তা সিমেন্ট। আল্লাহ পাক কবুল করুক, মা বাবার কবরটাকে জান্নাতুল ফেরদাউসের বাগান বানায় দেখ। সকলে পড়ি আমিন। কি নাম? নুরুজ্জামান আমার প্রিয় ভাই দিয়েছেন কবরস্থানের উন্নয়ন কল্পে 500 টাকা নগদ। আল্লাহ কবুল করুক। সকলে পড়ি আমিন। এরপর কে আছেন? কে আছেন? এরপরে আব্বা আমার জন্য কে আছেন? কি নাম? ফরিদ হুসাইন, 1,000 টাকা। আল্লাহ পাক কবুল করুক। সকলে পড়ি আমিন। আব্বা মা আসেনি? নাই। আল্লাহ আব্বা আমার কবরটাকে জান্নাতের বাগানে
পরিণত করুক। সকলে পড়ি আমিন। এরপর কে আছেন? কে আছেন ভাই? একটু দ্রুত বললেই আমি মুনাজাত দিয়ে আপনাদেরকে ছেড়ে দিব, আর কষ্ট দিব না। কে আছেন? নাই কেউ? কি নাম? আব্দুল জব্বার। আমার ভাই দিবেন এক বস্তা সিমেন্ট। আল্লাহ পাক কবুল করুন। সকলে পড়ি আমিন। আল্লাহ তোমার এই বান্দারা তোমার ডাকে সাড়া দিয়ে তোমার প্রেমের সাগরে ডুব দিয়ে আব্বা আম্মার জন্য দিতে ভুলে নাই। কাল কিয়ামতের ময়দানে তোমার এই বান্দাদেরকে তুমি ভুলিও না। সকলে পড়ি আমিন। আরো জোরে পড়েন আমিন। এই দান হাসরের ময়দানে আমাদের প্রত্যেকের নাজাতের ওসিলা হোক, আমরা সেই প্রত্যাশা করছি, সেই দোয়া আল্লাহর কাছে করছি। আল্লাহ এই দানের বরকতে তুমি কাল কিয়ামতের ময়দানে যখন কেউ কারো আপন না, এই দানকে আমার আপন বানায়া জান্নাতের অধিপতি বানায়া দিও। সকলে পড়ি আমিন।